এটা ইঙ্গিত বুঝলো না। বয়সটা বলে দিই, আমাদের তো লুকাবার কোনো প্রয়োজন নাই। অনেক চ্যানেলে আমি বিভিন্ন টক শোতে গেছি, সেইগুলো দেখছিলাম যে কে কে আছে আর কি। সবাইকে ধন্যবাদ। আমরা সবসময় যেটা বলে থাকি, এবং যে তোমরা হচ্ছে কী বলা হয়, ফোর্থ স্টেট না ফোর্থ স্টেট, এবং তুমি বললে অসুবিধা আছে? ওই আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ কেউ আছে? বয়সটা বলে দিই, আমাদের তো লুকাবার কোনো প্রয়োজন নাই। না না, এটা ইঙ্গিত বুঝলো না। আই এম 84+, স্যার 84+। সেই জন্য তোমাদের সবারই কাছে মানে দোয়া চাই, শুভেচ্ছা চাই, যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে, সুস্থ রেখে যেন সুষ্ঠুভাবে এই দায়িত্বটা, যে দায়িত্ব তোমরাই দিয়েছো, সেটা পালন করতে পারি। সেই জন্য তোমাদের দোয়া এবং সহযোগিতা, এবং অনেকে যেন যে ওই সহযোগিতায় আর কি চাই আর কি। কোথায় কোন গ্রামে কি হলো, এটা আমার পক্ষে ইভেন ইন্টেলিজেন্স এজেন্সি গিয়েও আনতে পারবে না, কিন্তু তোমার একটা ক্যামেরায় গিয়ে সেটা আনতে পারবে। এবং সেটা আমি প্রত্যেক দিনই, সেটা ওই পবন আছে ওইখানে, ও আমাকে ব্রিফ করে, অনেক মোটা ফাইল আর কি। আমি বললো স্যার এত কাগজ দেখবেন? আমি বলি না, দেখতে আমাদের কাগজ পড়তে অসুবিধা নেই, আমরা প্রত্যেক দিনই কয়েকশো পাতা পড়ি আর কি। তো কামিং ব্যাক টু দিস আর কি, যে তোমাদের সহযোগিতা দরকার, তোমরা এসছো, সেই জন্য আমি সত্যি আনন্দিত, এই জন্য যে অনেকদিন পরে তোমাদের সঙ্গে ইন্টারাকশানটা হচ্ছে আর কি। আর ইদানি আমি টক শোতে যাওয়া ছেড়ে দিয়েছিলাম আর কি। এই ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা, একই বক্তব্য, একই মন্তব্য, একই মতামত, একই অভিমত, সেজন্য নতুনত্ব আমি পাচ্ছিলাম না কিছু আর কি, যে যা দেশকে দেবোটা কি, বলবোটা কি। তো সেই জন্য আর পরবর্তীকালে অনেকজন আমাকে নিশ্চয়ই টেলিভিশনে, যারা পুরনো তারা হয়তো বুঝতে পারবে যে আমি অনুপস্থিত ছিলাম, আর যারা তোমরা নতুন এসছো তারা তো আগের থেকে দেখোই নাই, সুতরাং কে আসলো কে গেল তার হয়তো হাঁকবে না। তাহলে এখন তোমাদের আরম্ভ করো। তবে একটা বিষয়, একটা রাখলে বোধহয় ভালো হয়, কারণ জনে জনে তো সবারই উত্তর দেওয়া সম্ভবপর হবে না। তোমাদের যদি প্রশ্নগুলো একটু কমন হয়, যে সেটা সবারই জন্য হয়ে গেল আর কি। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। ওয়াসার যে এমডি তাকসিম খান, সে দীর্ঘদিন ছিল। আচ্ছা, তাহলে তুমি লিড করছো? না আমি না স্যার, অনেকেরই কোশ্চেন আছে স্যার। আচ্ছা, তো সেই বিষয়ে আসলে কি সিদ্ধান্ত হয়েছে স্যার, সে তো পদে পদে পাঠিয়েছেন। আচ্ছা, তাহলে আমি তাকসিমের ব্যাপারে বলছি, আরেকবার বলো এটা। তাকসিম খানকে কেন্দ্র করে খানের নেতৃত্বে যে দুর্নীতি চক্র গড়ে উঠেছে ঢাকা ওয়াসার মধ্যে, যে অভিযোগ আছে, সেই বিষয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন? ও আচ্ছা, একটা হলো তাকসিম সাহেবের ব্যাপারে আর তাকসিম খানের ব্যাপারে, আর একটা হচ্ছে যে তাকে ঘিরে যে একটা দুর্নীতির চক্র আছে, তাদের ব্যাপারেও কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, ভেরি ইম্পর্টেন্ট সম্পর্ক। ও তাকসিমের ব্যাপারে যে তার কন্ট্রাক্ট ছিল, যেটা তোমরা সবাই জানো। ইনফ্যাক্ট আমার তো চেনার কথা না, জানারও কথা না। পানি খায়, পানি ময়লা পায়, হইচই করি, ম্যানেজারকে বলি যে পরিষ্কার পানির ব্যবস্থা করো, বা হোয়াট এভার ইট মে বি আর কি। কিন্তু তিনি যে 12 বছর ধরে এই একটার পর একটা চুক্তি এক্সটেন্ড করে যাচ্ছিলেন আর কি। তো এই তথ্যগুলো, তার ছবিসহ তার বিভিন্ন দুর্নীতির চিত্র, এই ফোর্থ স্টেট তোমরাই দিয়েছো ফ্রম টাইম টু টাইম। তার চেহারাও খুব পরিচিত হয়ে গেছে মানুষের কাছে, আম জনতার কাছে। চায়ের দোকানে বসে যে কাগজ দেখে, সেও জিজ্ঞেস করে যে কি হলো, এটা কী রে বাবা, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে সিদ্ধান্ত হয়েছে অলরেডি যে তাকে কন্ট্রাক্ট যেটা আছে, সেই কন্ট্রাক্টটা টার্মিনেট করা হবে। তো অ্যাকর্ডিংলি সেই কন্ট্রাক্ট বা সেই চুক্তি টার্মিনেট করা হয়েছে, এবং সেই প্রজ্ঞাপনও হয়ে গেছে আর কি। তো এটা হচ্ছে লেটেস্ট খবর তাকসিমের ব্যাপারে। এখানে যেটা সম্পূরক প্রশ্ন আসলো, তোমার নাম কি বাবা? জুয়েল। কোনটাতে আসো? ডিবিসি নিউজ। ও আচ্ছা, এটা ডিবিসি নিউজে। সেটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য, যদিও সেই হয়তো করেছে। প্রশ্নটার জন্য ধন্যবাদ। যে তাকে ঘিরে যে চক্র, একটা দুর্নীতি চক্র যে গড়ে উঠেছিল, এককভাবে তো হয় না। তো
তো সেই চক্রের ব্যাপারেও আমাদের কি সিদ্ধান্ত সেটাও তুমি জানতে চেয়েছো। এটা আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেই চক্র ছড়ানো ছেটানো আছে, বিভিন্ন জায়গাতে আছে। তো সেগুলো আমরা একটু যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে দেখে তারপরে তাদের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি পদক্ষেপ সেই তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে।